মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 জিওগ্রাফি পেজ নাম্বার 950-এর সমস্ত শর্ট প্রশ্ন আজকের আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। জিওগ্রাফি পেজ নাম্বার 950, বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, অবরোহণ। 1.2 হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, বার্কসমুন্ড। 1.3 শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর বৈশিষ্ট্য, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, ভূমধ্যসাগরীয় জলবায়ু। 1.4 নিচের কোনটি অধঃক্ষেপণের অন্তর্গত নয়, এক্ষেত্রে তোমাদের অপশান ক আর ঘ যে দুটো অপশান দেয়া রয়েছে দুটোই হচ্ছে কি অধঃক্ষেপণের অন্তর্গত নয়। কয়ে শিশির আর ঘয়ে কুয়াশা, এই দুটো অপশানই অধঃক্ষেপণের অন্তর্গত নয়। 1.5 বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, হাইগ্রোমিটার। 1.6 মৌসুমি বায়ুর দ্বারা সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় যে মহাসাগরে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, ভারত মহাসাগরে। 1.7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, কম্পোস্টিং। 1.8 বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, 8টি। 1.9 শিরোজেম মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, মরু অঞ্চলে। 1.10 বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলির মধ্যে অগ্রগণ্য ও সফল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, তামিলনাড়ু। 1.11 একটি জায়িদ শস্যের নাম হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, তরমুজ। 1.12 প্রশাসনিক শহরের একটি উদাহরণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, চণ্ডীগড়। 1.13 যে পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবন রেখা বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, ভারতের রেলপথ ব্যবস্থা। 1.14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা আঁকা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, বাদামি রঙে। বিভাগ খ, 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর টিকচিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর গুণচিহ্ন দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটি অশুদ্ধ। 2.1.2 রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটি শুদ্ধ। 2.2.3 লু এক প্রকার উষ্ণ সাময়িক বায়ু, এটি অশুদ্ধ। 2.2.4 কলকারখানায় স্কাবার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে, এটি শুদ্ধ। 2.2.5 উচ্চ গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিকে ভাঙ্গর বলে, এটি শুদ্ধ। 2.2.6 ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে ঘুষুড়িতে, এটি শুদ্ধ। 2.2.7 ভারতের ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হল IRS, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 আলাস্কার হোবার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। 2.2.2 জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে। 2.2.3 চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে সিজিগি বলে। 2.2.4 ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে প্রথম রাজস্থান। 2.2.5 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। 2.2.6 ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা শহরে। 2.2.7 ভারতের সর্বেক্ষণ বিভাগের অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 মরু অঞ্চলের কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়গুলি কী নামে পরিচিত? ইনসেলবার্জ। 2.3.2 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? 100%। 2.3.3 আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর কোন দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে? উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাব্রাডর স্রোত। 2.3.4 বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কী বলে? ই বর্জ্য। 2.3.5 1953 সালে গঠিত ভারতের রাজ্য পুনর্গঠন কমিশনের
কাজে কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল? ভাষা। 2.3.6 ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? দিল্লির পুসায়। 2.3.7 ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। 2.3.8 একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। টোপোগ্রাফিক্যাল মানচিত্র। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক। 2.4.1 ওজোন গ্যাস, এক্ষেত্রে সঠিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। 2.4.2 বৃহত্তম মোটর গাড়ি শিল্পকেন্দ্র, এক্ষেত্রে সঠিক উত্তর গুরগাঁও। 2.4.3 মরুস্থলী, এক্ষেত্রে সঠিক উত্তর রাজস্থান। 2.4.4 মাজুলি, এক্ষেত্রে সঠিক উত্তর ব্রহ্মপুত্র। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।